আচ্ছা দেখো, চলতরিৎ এই অধ্যায়ে মূলত আমরা গতিশীল চার্জ নিয়ে আলোচনা করব, তাই না? আমরা হচ্ছে সেকেন্ড পেপারে, ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির চার্জ নিয়ে আলোচনা করি। স্থির তড়িৎ অধ্যায়ে, স্থির তড়িৎ অধ্যায়ে আমরা কুলম্বের বল শিখছি, তাই না? তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব শিখছি। এই সবগুলা কোথায় ছিল? একটা স্থির চার্জের জন্য, গতিশীল চার্জের জন্য না, ঠিক আছে? আর চলতরিৎ চ্যাপ্টারে আমরা গতিশীল চার্জের জন্য যে ফিজিক্স রিলেটেড ডিফারেন্ট টপিক আছে এটা আলোচনা করব। এখন গতিশীল চার্জের বেলায় চার্জ যদি ধ্রুব থাকে এটা আলোচনা করা হয় কোথায়? চলতরিতে। আর যদি চার্জ কম বেশি হয়, ধ্রুব বেগে না গতিশীল হয়, তাহলে ওইটা আলোচনা করা হয় কোথায়? তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। কারণ হচ্ছে যে একটা চার্জ যখন গতিশীল হবে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে, যদি তার মধ্যে ধ্রুব বেগ থাকে তাহলে এক্সট্রা কোনো বল কাজ করে না। কিন্তু তার মধ্যে যদি চার্জ কম বেশি থাকে, চার্জ মানে বেগ কম বেশি থাকে, বেগ কমে যায়, বেড়ে যায়, তখন তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তখন তড়িৎ বলের পাশাপাশি তার মধ্যে কি দেখা দেয় বলো তো? চুম্বক বল। বোঝা গেছে? তো যাই হোক, প্রথম টপিক লেখা ওহমের সূত্র। চলতরিৎ চ্যাপ্টার আমরা শুরু করব ওহমের সূত্র দিয়ে। তো ওহমের সূত্র নিশ্চয়ই 9 10-এ পড়ছো তোমরা, তাই না? ওহমের সূত্র পড়ছো না 9 10-এ? ওহমের সূত্রটা কি খেয়াল করো। মনে করো এখানে একটা পরিবাহী আছে, বোর্ডে তাকাও, একটা পরিবাহী আছে, পরিবাহীর মধ্যে রোধ আছে। কোনো একটা পরিবাহীতে যদি আমরা এক্সট্রা রোধ যুক্ত নাও করি, তার মধ্যে উপাদানের কারণে রোধ থাকতে পারে। বোঝা গেছে? তো ধরলাম একটা পরিবাহী, এই পরিবাহীর এই পাশের বিন্দু এ, এই পাশের বিন্দু হচ্ছে বি। তো ওহমের সূত্রে বলা হচ্ছে যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান, এই পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এটা হবে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এখানে এই যে দুই প্রান্ত, এ প্রান্তের বিভবের নাম দিলাম ভি এ, বি প্রান্তের বিভবের নাম দিলাম ভিবি। বোঝা গেছে? তাহলে বিভব পার্থক্য, এটার বিভব পার্থক্যকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। তাহলে বিভব পার্থক্য লেখা যায় না যে ভি সমান ভি এ মাইনাস ভিবি, লেখা যায় না এরকম? তাহলে এখানে আমরা পাবো যে আই সমানুপাতিক ভি। তাহলে এটা সংজ্ঞা খেয়াল করো যে স্থির তাপমাত্রায় কন্ডিশন হচ্ছে তাপমাত্রা স্থির থাকা লাগবে। তাপমাত্রা যদি কম বেশি হয়, তড়িৎ প্রবাহ কম বেশি হতে পারে, ঠিক আছে? তো স্থির তাপমাত্রায় সংজ্ঞা লিখো, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মান এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, তার মানে আমরা শিখলাম যে আই সমানুপাতিক ভি, তাই তো? এখানে একটু খেয়াল করো, আমি শেষ করি পরে লিখো। দেখো এখানে আই ইকুয়াল, বলো তো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি থাকবে? একটা ধ্রুবক। এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে থাকবে ধ্রুবক। তাহলে ধ্রুবকটা হচ্ছে আই সমানুপাতিক, সমানুপাতিক যদি উঠে যায় তাহলে থাকবে আই ইকুয়াল জি ইন্টু ভি। বলো তো জি কি? এখানে জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। জি কি? সমানুপাতিক ধ্রুবক। এর নাম কি বলো তো? তড়িৎ পরিবাহিতা। এখানে জি হলো সমানুপাতিক ধ্রুবক, একে তড়িৎ পরিবাহিতা বলে, একে তড়িৎ পরিবাহিতা বলে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করো। একটা পরিবাহী, বোর্ডে তাকাও, একটা পরিবাহী এর তড়িৎ প্রবাহ কত হবে? এটা তো বিভবের সমানুপাতিক। বিভব যদি দুই প্রান্তে বেশি হয়, তড়িৎ প্রবাহ বেশি হবে, কম হলে কম হবে, ঠিক আছে? এটা এখানে যে সমানুপাতিক ধ্রুবক তড়িৎ পরিবাহিতা, এটার উপর ডিপেন্ড করে, মানে যে পরিবাহী আমরা নিচ্ছি আর কি, এখানে যে পরিবাহী ব্যবহার করছি, এই পরিবাহীর পরিবাহিতা কেমন। মনে করো তামার তারের পরিবাহিতা লোহার চাইতে বেশি। এখন যদি তামা আর লোহা দুটোর মধ্যে একই ধরনের ভোল্টেজ দেই, দুই পাশে ভোল্টেজ দিছি সেম, কিন্তু তামার তারের পরিবাহিতা বেশি, তাহলে কারেন্ট কোটার মধ্যে বেশি পাওয়া যাবে? তামা না লোহা? তামা। বোঝা গেছে? মানে পরিবাহী কতটুকু এইটার উপরও ডিপেন্ড করে। তাহলে এই পরিবাহিতা, এটা রোধের বিপরীত রাশি। রোধ কি করে? তড়িৎ প্রবাহকে বাধা দেয়। রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কি হয়? কম হয়। আর তড়িৎ পরিবাহিতা বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি হয়। তাহলে এখানে আমরা লিখবো যে ইহা রোধের বিপরীত রাশি। ইহা রোধের বিপরীত রাশি, অর্থাৎ
যে তড়িৎ পরিবাহিতা জি ইকুয়াল 1/r, জি ইকুয়াল হবে 1/r। এবার দেখো এখানে আমরা 1 নংয়ের মধ্যে যদি এই মানটা বসাই, তড়িৎ পরিবাহিতা জি এর মান বসাইতে যাচ্ছি 1 নংয়ে, তাহলে 1 নং হতে পাই, খেয়াল করো 1 নং হতে পাই, তাহলে 1 নংয়ের মধ্যে আই ইকুয়াল জি এর মান বসাচ্ছি, জি এর মান কত 1/r, তাই তো, ইন্টু কি ভি, তাই তো। তাহলে দেখো তো আর গুণন করি, তাহলে ফাইনালি ভি ইকুয়াল কি পাচ্ছি আমরা আইআর, ভি ইকুয়াল আইআর, ঠিক আছে। তো ওহমের সূত্র এই দুইটাই মনে রাখবা, আই ইকুয়াল জি ইন্টু ভি এটা মনে রাখবা, আবার ভি ইকুয়াল আইআর এটাও মনে রাখবা, বোঝা গেছে। এখন বলো যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, আমরা ওহমের সূত্র থেকে যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে কি হয় দেখো, লিখো ওহমের সূত্রের লেখচিত্র। নেক্সট টপিক, ওহমের সূত্রের লেখচিত্র। তোমরা নিশ্চয় ঢাল সম্পর্কে আইডিয়া আছে তাই না, ঢালের কথা মনে আছে না, ওইটা কাজে লাগবে। দেখো ওহমের সূত্রে যদি লেখচিত্র অঙ্কন করি, মনে করো ওয়াই অক্ষ বরাবর আই নিচ্ছি, এক্স অক্ষ বরাবর ভি, আরেকটা লেখচিত্রে ওয়াই অক্ষ বরাবর ভি নিচ্ছি, এক্স অক্ষ বরাবর আই। এখানে বোঝাই যাচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা হবে তাই না। এই সমীকরণগুলো দেখতে কিসের মতো, ওয়াই ইকুয়াল এম এক্স এর মতো না, ওয়াই ইকুয়াল এম এক্স এটা কিসের সমীকরণ, মূল বিন্দুগামী সমীকরণ, বোঝা গেছে, সরল রেখার সমীকরণ। আচ্ছা এখন বলো এটার যদি ঢাল বের করি, ঢাল ঢাল জানি আমরা ওয়াই বাই এক্স, ওয়াই অক্ষ বরাবর যে পরিবর্তন আর এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন, এটার অনুপাত কি বলে, ঢাল বলে, বোঝা গেছে। এখন বলো এটা ঢাল, ওয়াই অক্ষের দিকে কিসের পরিবর্তন, তড়িৎ প্রবাহ আই, এক্স অক্ষ বরাবর কিসের পরিবর্তন, বিভব, তাই না, এটার দিকে বিভব। আচ্ছা এখন আই বাই ভি মানে কি, একটু আগে দেখলাম আমরা 1 নং সমীকরণে দেখছি যে আই ইকুয়াল জি ইন্টু ভি, তাই না, 1 নং সমীকরণে এটা দেখছি না আমরা। তাহলে বলো তো আই বাই জি ইকুয়াল কি থাকে, ভি, আই বাই জি ইকুয়াল কি থাকে, সরি আই বাই ভি ইকুয়াল থাকে জি। তাহলে বলো আই বাই ভি এর পরিবর্তে এখানে কি বসাতে পারি আমরা, জি, অর্থাৎ কি পাচ্ছি আমরা, তড়িৎ পরিবাহিতা, বোঝা গেছে। তার মানে ওহমের সূত্রের যে লেখচিত্র আই বনাম ভি, লেখচিত্র থেকে আমরা এর ঢাল থেকে কি পাবো, তড়িৎ পরিবাহিতা। কিন্তু এইটার বেলায় দেখো, এইটার বেলায় ঢাল যদি চিন্তা করি আমরা, ঢাল কি, ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন বাই কি, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষের দিকে পরিবর্তন কি ভি, তাই না, বিভব, আর এক্স অক্ষের দিকে কি আই। এখন বলো তো ভি বাই আই কি, আমরা একটু আগে দেখলাম 2 নং সমীকরণ থেকে যে ভি ইকুয়াল কি ছিল আইআর, ভি ইকুয়াল ছিল কি আইআর, মনে আছে না। তাহলে ভি বাই আই সমান কি বলতো আর, তার মানে এটা ঢাল থেকে আমরা কি পাবো আর, অর্থাৎ রোধ। তাহলে এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দেখো যদি আই বনাম ভি লেখচিত্র থাকে তাহলে এটা ঢাল থেকে কি পাবো, তড়িৎ পরিবাহিতা। যদি ভি বনাম আই থাকে তাহলে এটা ঢাল থেকে পাবো কি, রোধ। অনেক সময় এটাকে গতীয় রোধ বলে, ঠিক আছে, মানে একটা পরিবাহীর মধ্যে ইলেকট্রন গতিশীল হয় বা চার্জ গতিশীল হয়, এটার গতির কারণে যে রোধ এটার নাম কি, গতীয় রোধ। আমরা বাহ্যিক রোধ যুক্ত নাও করতে পারি, বোঝা গেছে। দেখো আমাদের নেক্সট টপিক লেখো তড়িৎ পরিবাহিতা। এই তড়িৎ পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করে, তড়িৎ পরিবাহিতা হচ্ছে জি। আচ্ছা দেখো আমরা জানি, আমি শেষ করি পরে লিখো, আমরা জানি একটু আগে দেখলাম যে তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, তাই না। আমরা জানি জি ইকুয়াল কি বলতো 1/r, তাই তো। আবার তুমি একটু আগে এটা দেখছো যে ভি ইকুয়াল আইআর, তাহলে ভি ইকুয়াল যদি আইআর হয় তাহলে আর ইকুয়াল কি বলতো ভি বাই আই, ভি বাই আই, তাই না, এরকম না। ওহমের সূত্র যেটা আমরা একটু আগে দেখলাম, তাহলে আর এর মান বসাচ্ছি 1/, এই দেখো আর এর মান হচ্ছে ভি ডিভাইডেড বাই আই, তাহলে এখানে লেখা যায় না যে আই বাই ভি, আই বাই ভি। তাহলে এইখান থেকে আমি সংজ্ঞা বানাইতে চাচ্ছি, দেখো খেয়াল করো, তড়িৎ পরিবাহীর সংজ্ঞা যদি আমরা দেই যে একক বিভব, কোনো পরিবাহীর মধ্যে যদি একক বিভব থাকে, কোনো পরিবাহীর দুই প্রান্তে একক বিভব পার্থক্যের জন্য যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এটাই কি, তড়িৎ পরিবাহিতা। মনে করো বিভবের মান হচ্ছে 1, তাহলে তড়িৎ প্রবাহ যদি 5 পাই, তড়িৎ পরিবাহিতা কত 5, তড়িৎ প্রবাহ যদি 15 পাই, তড়িৎ পরিবাহিতা কত 15, তাই না। একক বিভবের জন্য যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়, বোঝা গেছে। যে কোনো সংখ্যা এইভাবে আসলে বানানো যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কোনো পরিবাহীর দুই প্রান্তে একক বিভব
পার্থক্যের জন্য যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায় বা যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ পরিবাহিতা বলে, মানে ওই পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বলে। আচ্ছা একটু খেয়াল করো, এটার ইউনিট কি? সবাই বোর্ডে তাকাও, তড়িৎ পরিবাহিতার ইউনিট কি? এই যে এদিকে তাকাও, তড়িৎ প্রবাহের ইউনিট কি বলো তো? অ্যাম্পিয়ার, তাই না? বিভবের ইউনিট কি? ভোল্ট। তাহলে এটার ইউনিট হবে অ্যাম্পিয়ার পার ভোল্ট। বা এদিকে তাকাও, এদিকে তাকাও, রোধের ইউনিট কি? ওহম। উপরে 1, তাই না? এটা উপরে উঠলে কি হবে? ওহম ইনভার্স 1। বোঝা গেছে? এই যে এই চিহ্নের নাম হচ্ছে ওমেগা, এটা হচ্ছে স্মল লেটার ওমেগা, আর এটা কি বলতো? ক্যাপিটাল লেটার ওমেগা, গ্রিক লেটার এগুলো। বোঝা গেছে? আচ্ছা, আবার এটাকে বলে সিমেন্স। কি বলে? সিমেন্স। সিমেন্স এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এখানে বাংলায় সিমেন্স লিখে রাখো। অনেকে আবার এটাকে সেকেন্ড ভাববে, এস দেখলে অনেক সময় সেকেন্ড মনে হয়, ঠিক আছে? তাই তড়িৎ পরিবাহিতার একক তিনটা, এই তিনটা একক দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে। আচ্ছা, নেক্সট টপিক লেখো তড়িৎ প্রবাহ। বলো তো তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ মানে কি? কোন একটা চার্জের প্রবাহ, তাই না? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কোন একটা চার্জ বা আধানের গতি। খেয়াল করা, মনে করো এটা একটা পরিবাহী তার, এর ভিতর দিয়ে চার্জ গতিশীল, এই কিউ চার্জ গতিশীল, ঠিক আছে? তো তুমি এখানে দেখবা যে একক সময়ে এখানে কত চার্জ গতিশীল হয়, একক সময়ে এদিকে কত চার্জ গতিশীল হয়, এটাই কি তড়িৎ প্রবাহ। একক সময় যদি 5 কুলম্ব চার্জ গতিশীল হয়, তড়িৎ প্রবাহ কত? 5। যদি 10 কুলম্ব চার্জ গতিশীল হয়, তড়িৎ প্রবাহ কত? 10। এখানে আসলে মুক্ত চার্জের গতি কি? তড়িৎ প্রবাহ। এন্ড মুক্ত চার্জ বলতে আসলে মুক্ত ইলেকট্রনকে বোঝায়। ইলেকট্রনই তো মুক্ত অবস্থায় গতিশীল হয়, তাই না? প্রোটন এরা কই থাকে? নিউক্লিয়াসে। ওরা কি মুক্ত হইতে পারে? না। তাহলে সংজ্ঞা লিখো, একক সময়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ গতিশীল হয়, চার্জ বা আধান গতিশীল হয়, তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহ বলে। আচ্ছা একটু দেখো তো, এখানে দুইটা রাশির কথা বলা হচ্ছে সংখ্যার মধ্যে, যে একক সময়ে যে পরিমাণ চার্জ, তাই না? তাহলে অতএব আই ইকুয়াল কি হবে বলো তো? একক সময় যে রাশির সাথে একক থাকে, প্রতি থাকে, ওরা কই থাকে? নিচে, আর চার্জ হচ্ছে উপরে। তাহলে আই ইকুয়াল কিউ বাই টি। আচ্ছা বলো, এটা ইউনিট কি? কুলম্ব পার সেকেন্ড। চার্জের জন্য কুলম্ব, আর সময়ের জন্য কি? সেকেন্ড। বাই অ্যাম্পিয়ার, একসাথে কি বলে? অ্যাম্পিয়ার। বোঝা গেছে? অ্যাম্পিয়ার। আচ্ছা, একটা ম্যাথ দিয়ে দেখি, এটা সলভ করো। একটা ম্যাথ, এটা সবাই খাতায় লিখো। কোনো একটি মোটর গাড়ির হেডলাইট থাকে না? মোটর সাইকেলের সামনে যে হেডলাইট থাকে, হেডলাইটে 5 এম্পিয়ার লেখা আছে। গতিশীল 2 মিনিটে গতিশীল চার্জের পরিমাণ, 2 মিনিটে গতিশীল চার্জের পরিমাণ এবং ইলেকট্রনের পরিমাণ নির্ণয় করো। গতিশীল চার্জের পরিমাণ এবং মুক্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। মুক্ত ইলেকট্রন এর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে আমরা ফর্মুলা দেখছি আই ইকুয়াল কিউ বাই টি। বের করতে বলছে কি? চার্জের পরিমাণ। আই ইকুয়াল কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল আই টি, তাই না? আই এর মান কত? 5 এম্পিয়ার। 5 ইন্টু টি এর মান কত? 2 মিনিট, মানে 120 সেকেন্ড। কত আসে? 600 কুলম্ব। আচ্ছা,
একটা ইলেকট্রনের চার্জ কত? পরের প্রশ্ন চাইছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। একটা ইলেকট্রনের চার্জ খুবই ক্ষুদ্র, 1.602 × 10⁻19 কুলম্ব, তাই না? তো এখানে 600 কুলম্ব আছে, তাহলে নিশ্চয়ই অনেকগুলো ইলেকট্রন। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এখানে কিউ ইকুয়াল n ইন্টু ই। কিউ ইকুয়াল কি? n ইন্টু ই। আমরা স্থির তড়িৎ অধ্যায় পড়ছিলাম, মনে আছে? চার্জের কোয়ান্টায়ন তত্ত্ব। তো এখানে কিউ ইকুয়াল n ইন্টু ই, মানে ইলেকট্রনের চার্জের কত গুণ? n গুণ আছে। তাহলে অতএব n ইকুয়াল হচ্ছে কিউ বাই ই। কিউ এর মান হচ্ছে 600 কুলম্ব, আর একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 × 10⁻19। মান বসাতে কত আসে? এত টি ইলেকট্রন, জোরে বলো। 3.75 into 10⁻21 10⁻21 টি ইলেকট্রন। বুঝা গেছে? তো নেক্সট টপিক হচ্ছে রোধ। রোধ ইংরেজি কি বলো তো? রেজিস্ট্যান্স, তাই না? তো রোধ কাকে বলে? রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্ম, পরিবাহীর যে ধর্ম তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, তাকে কি বলে? পরিবাহীর রোধ বলে। সংজ্ঞা লিখে রাখো, পরিবাহীর যে ধর্ম তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, তাকে পরিবাহী রোধ বলে। রোধের একক কি? ওহম, তাই না? এটা প্রতীক কি? রোধের প্রতীক এই যে এরকম, তাই তো? আচ্ছা, আর যদি এটার মাঝখানে যে এরকম থাকে তাহলে এটা পরিবর্তনশীল রোধ বোঝায়। এরকম থাকলে এটা কি বোঝায়? পরিবর্তনশীল রোধ। এটার ইউনিট হচ্ছে ওহম। নেক্সট টপিক লেখো, রোধের সূত্র। রোধের সূত্র এই টপিকটা 9 10 ছিল, মনে আছে? রোধের কয়টা সূত্র বলো তো? রোধের 2টা সূত্র। প্রথম সূত্র কি বলো? প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। প্রথম সূত্র কি? দৈর্ঘ্যের সূত্র। এটা আমি মুখে মুখে এক্সপ্লেন করি, তোমরা খাতায় লিখবা, বোর্ডে তাকাও, দেখো। মনে করো এখানে একটা রোধ আছে, একটা পরিবাহী আছে এরকম ছোট। পরিবাহীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রন গতিশীল হয় বা মুক্ত চার্জ গতিশীল হয়, তাকে কি বলে? তড়িৎ প্রবাহ বলে। আরেকটা পরিবাহী আছে আরো লম্বা। তাহলে এইটার ভিতর দিয়ে যদি ইলেকট্রন গতিশীল হয়, তাহলে যতক্ষণ না বাধা প্রাপ্ত হবে, তার চেয়ে কি এটার মধ্যে দিয়ে ইলেকট্রন গতিশীল হলে অনেক বেশি সময় বাধা প্রাপ্ত হবে না? তাহলে যার দৈর্ঘ্য বেশি তার রোধ কি বেশি। তার মানে আমরা বলতেই পারি যে পরিবাহীর যে রোধ এটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। বোঝা গেছে? কিন্তু শর্ত হচ্ছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান থাকতে হবে, মানে দুইটার প্রস্থচ্ছেদ বরাবর কাটলে ক্ষেত্রফল সমান থাকতে হবে, মানে দুইটা একই রকম মোটা হইতে হবে। যদি এমন হয় যে এই পরিবাহীটা অনেক বেশি মোটা, লম্বা ঠিক আছে কিন্তু অনেক বেশি মোটা, তাহলে এটার রোধ কিন্তু আবার কমে যাবে। কেন কমে যাবে? কারণ এটার ভিতরে আবার অনেক জায়গা, তাই না? বেশি জায়গা থাকলে কি ইলেকট্রন ইজিলি যাইতে পারবে না? তো এই জন্য দুইটার প্রস্থচ্ছেদ একই থাকতে হবে। তার মানে এখানে আমাদের শর্ত যোগ করে দিতে হবে যে একই থাকবে বলতো স্থির। তার মানে সংজ্ঞাটা আমি বলতেছি, দেখো, কোনো একটা পরিবাহীর তাপমাত্রা এবং উপাদান সেম থাকা লাগবে। তাপমাত্রা কম বেশি হলে কিন্তু রোধ কম বেশি হয়ে যায়। কোনো একটা পরিবাহীর তাপমাত্রা এবং উপাদান সেম। উপাদান কীরকম? মনে করো একটা লোহার আর একটা তামার নিলে হবে না। লোহার নিলে দুইটা লোহার নিতে হবে, তামার নিলে কি দুইটাই তামার নিতে হবে। তাহলে কোনো একটা পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা স্থির থাকলে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রটা একটু বোঝাই, পরে লিখো। দ্বিতীয় সূত্রটাকে বলে ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে কি? ক্ষেত্রফলের সূত্র। এবার বলো, যদি এরকম হয় যে পরিবাহীর মধ্যে ক্ষেত্রফল একটার তুলনায় আরেকটা বেশি, খেয়াল করো, মনে করো একটা পরিবাহী এতটুকু আছে, আরেকটা সমান দৈর্ঘ্য কিন্তু ক্ষেত্রফল বেশি, তাহলে এটার রোধ কি কম না? এটার মধ্যে ইজিলি ইলেকট্রন যাইতে পারবে, আর এটার মধ্যে কি ইলেকট্রন বেশি বাধাপ্রাপ্ত হবে। বোঝা গেছে? তার মানে পরিবাহীর রোধ হচ্ছে ক্ষেত্রফলের কি বলতো? ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল বেশি থাকলে রোধ কি কমে যায়, কারণ ইলেকট্রন ইজিলি যাইতে পারে, বাধাপ্রাপ্ত কম হয়। তার মানে কোনো একটা পরিবাহীর কে স্থির থাকবে বলতো? দৈর্ঘ্য। কোনো একটা পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা এবং দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? তুলো।
আচ্ছা এবার খেয়াল করো, দেখো আমরা প্রথম আর দ্বিতীয় সূত্র দুইটার মধ্যে কি কার সাথে সম্পর্ক? রোধের, তাই না? মনে রাখবা একটা নির্দিষ্ট রাশির সাথে যদি বেশ কয়েকটা রাশির আলাদা আলাদা সম্পর্ক থাকে এদেরকে একসাথে লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে প্রথম ও দ্বিতীয় সূত্র হতে, প্রথম ও দ্বিতীয় সূত্র থেকে কি লেখা যায় বলো তো? যে আর সমানুপাতিক, একসাথে লিখবো এল ইন্টু কি 1/a, তাই না? এখানে সমানুপাতিক ধ্রুবক আসবে, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটা হচ্ছে রো, আর ইকুয়াল হচ্ছে রো L/a। বুঝা গেছে? এখানে রো কি বলো তো? এখানে রো হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলে আপেক্ষিক রোধ। কি বলে এটাকে? সমানুপাতিক ধ্রুবক। এই রোটা কিন্তু ঘনত্ব না, একে আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ, একটু পরে আমরা আপেক্ষিক রোধ নিয়ে আলোচনা করব। আপেক্ষিক রোধ বলে, টপিক লেখা আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বা স্পেসিফিক হিট, আপেক্ষিক রোধ, স্পেসিফিক হিট, স্পেসিফিক রেজিস্ট্যান্স, সরি স্পেসিফিক রেজিস্ট্যান্স। আচ্ছা দেখো, আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স কি জিনিস আমরা জানি, একটু আগে আমরা শিখলাম যে আর ইকুয়াল কি শিখছি বলো তো? রোধের সূত্র থেকে রো L/a, তাই না? তাহলে আর এ ইকুয়াল কি লেখা যায়? রো এল। তাহলে ফাইনালি রো ইকুয়াল কি বলো? রো ইকুয়াল টু RA/L। এটা হচ্ছে আপেক্ষিক রোধের ফর্মুলা। এখন বলো তো এটার ইউনিট কি? সবাই বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও। এটার ইউনিট হচ্ছে, এই যে রোধের ইউনিট কি বলো? ওহম। রোধের ইউনিট কি? ওহম। ক্ষেত্রফল ইউনিট কি? মিটার স্কয়ার। তাহলে যে ওহম মিটার স্কয়ার, আর নিচে কি আছে? মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার বাই মিটার, মিটার মিটার চলে যাবে না? তাহলে এটার ইউনিট হবে ওহম মিটার। ইউনিট কি? ওহম মিটার। মুখস্থ রাখবা, ঠিক আছে? এবং এটার সংজ্ঞাটা আমরা রেডি করি, দেখো সবাই বোর্ডে তাকাও। দেখো একক দৈর্ঘ্য একটা পরিবাহী, মনে করো পরিবাহীটা হচ্ছে দৈর্ঘ্য একক, 1 মিটার ধরে নিলাম, ঠিক আছে? একক দৈর্ঘ্য, এল এর মান হচ্ছে একক, 1 একক, এবং ক্ষেত্রফল মনে করো একক ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পরিবাহীর মধ্যে যে পরিমাণ রোধ থাকে ওইটাই কি আপেক্ষিক রোধ। মনে করো 5 ওহম রোধ আছে, তাহলে আপেক্ষিক রোধ কত? 5। 6 ওহম রোধ থাকলে আপেক্ষিক রোধ কত? 6। মানে আমাদের কোনো একটা ফর্মুলার মধ্যে যদি আমরা বিভিন্ন রাশি একক বসায় দেই তাহলে পরিবর্তনশীল রাশির মানটা কি? এই বাম পাশে যে মান থাকে, তাই না? তাহলে সংজ্ঞা হবে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রার কথা বলতে হবে কারণ তাপমাত্রা পরিবর্তন হলে রোধ পরিবর্তন হয়। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীতে, বিশিষ্ট পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বলে। রোধকে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলে। এটার ইউনিটটা মনে রাখতে হবে। আচ্ছা বলো তো, আপেক্ষিক রোধ এটা কি আসলে রোধ? আপেক্ষিক রোধটা কি রোধ? না, রোধের একক কি? ওহম। কিন্তু আপেক্ষিক রোধ হচ্ছে ওহম মিটার। এটাকে অনেকে ভাবতে হয় এটা মনে হয় একটা স্পেশাল কাইন্ড অফ রোধ। এটা তো আসলে রোধ না, এটা ভিন্ন একটা রাশি, ঠিক আছে? নেক্সট টপিক হচ্ছে পরিবাহিকত্ব বা পরিবাহিতাঙ্ক। পরিবাহকত্ব, পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করে। সিগমা, খেয়াল করো এই চিহ্নটার নাম হচ্ছে কি? সিগমা। আচ্ছা একটু আমি এটা শেষ করি, পরে লিখো। দেখো তড়িৎ পরিবাহিতা কি ছিল? রোধের বিপরীত রাশি। একটু আগে আমরা বললাম না, তড়িৎ পরিবাহিতা জি ছিল কি? রোধের বিপরীত রাশি। তো একইভাবে তড়িৎ পরিবাহকত্ব এটা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। বোঝা গেছে? তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি। তো একইভাবে তড়িৎ পরিবাহকত্ব এটা হচ্ছে কি? আপেক্ষিক রোধের বিপরীত রাশি। বোঝা গেছে? তো এখানে আমরা লিখবো যে আমরা জানি, আমি প্রথমে এটার ফর্মুলা রেডি করি তারপর সংজ্ঞা লিখবো। দেখো
আমরা জানি সিগমা ইকুয়াল 1/ρ। তড়িৎ পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। এখন বলো রো ইকুয়াল কি শিখছি একটু আগে, RA/L শিখছি না এটা? বোর্ডে দেখো সবাই। তাহলে দেখো এখানে সাজায় লিখলে L/A ইন্টু 1/R লেখা যায়, তাই না? ইন্টু কি 1/R, L উপরে উঠে গেছে, নিচে R এবং A আছে। বোঝা গেছে? আচ্ছা তোমরা একটু বলো আমাকে যে আমরা শিখছি V ইকুয়াল IR, তাই না? তাহলে তাহলে I/V ইকুয়াল কি লেখা যায়? V/I ইকুয়াল হচ্ছে R, তাহলে I/V কি লেখা যায়? 1/R, তাই না? তাহলে এখানে 1/R আছে না? 1/R এর পরিবর্তে আমরা কি লিখবো? I/V। তাহলে দেখো তো L/A ইন্টু কি I/V, বোঝা গেছে? এটা হচ্ছে সিগমার ফর্মুলা, এইটা মুখস্থ রাখতে পারো। তাহলে দেখো কোনো একটা পরিবাহীর আমরা শিখছি V ইকুয়াল টু IR, তাহলে V/I ইকুয়াল হচ্ছে R। দেখো কোনো একটা পরিবাহীর যদি ক্ষেত্রফল একক থাকে, বিভব একক থাকে, দৈর্ঘ্য একক থাকে, তাহলে যে তড়িৎ প্রবাহ হয় তাকে কি বলবো? তড়িৎ পরিবাহকত্ব। খেয়াল করো কোনো একটা পরিবাহীর মধ্যে যদি একক ক্ষেত্রফল থাকে, একক দৈর্ঘ্য থাকে, এইটা মনে করো 1 একক, এইটাও 1 একক, এবং বিভব পার্থক্য যদি 1 একক হয়, তাহলে তড়িৎ প্রবাহের মানটা কি বলো তো? তড়িৎ পরিবাহকত্বের মান। তাহলে সংজ্ঞা লিখো, কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর দুই প্রান্তে একক বিভব প্রদান করলে বা একক বিভব পার্থক্যের জন্য যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ পরিবাহকত্ব বলে। পরিবাহকত্ব বলে। এই যেই সংখ্যাগুলো একটু বড় থাকবে, একটু জটিল মনে হবে তোমার কাছে, এগুলো এরকম মার্কিং করে নিবা। দেখো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর দুই প্রান্তে একক বিভব পার্থক্যের জন্য যে পরিমাণ কি পাওয়া যায়? তড়িৎ প্রবাহ, তাই না? তাকে কি বলে? তড়িৎ পরিবাহকত্ব। আচ্ছা দেখো এটার ইউনিট কি হবে দেখো তো। এই যে এটার ইউনিট, এই যে ওহম কি ছিল? আপেক্ষিক রোধ। ওহম কি ছিল? আপেক্ষিক রোধ। এইটার ইউনিট কি ছিল? ওহম মিটার না? ওহম মিটার। এই যে আপেক্ষিক রোধ রো, এটার ইউনিট ছিল ওহম মিটার। তাহলে এই পাশে গেলে কি হবে? ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, বোঝা গেছে? বা ওহম ইনভার্স 1 রে আমরা সিমেন্স বলতাম না? তড়িৎ পরিবাহিতা ওহম ইনভার্স 1, এটা ছিল তড়িৎ পরিবাহিতার একক সিমেন্স, তাই তো? সিমেন্স পার মিটার, বোঝা গেছে?